বাড়ি গেলেন, লোহার জেরাটা 3 থেকে 4 কেজি ওজন হবে। বাড়ি থেকে নিয়ে এসে নবীজিকে দিয়ে দিলেন। বাজারে তার দাম কত? 5টা দিরহাম তার দাম হবে। এটা দিয়ে 40 কেজি, 50 কেজি কিংবা 60 কেজি গম কিনে পাওয়া যাবে, কিংবা জব কিনে পাওয়া যাবে। রাসূলুল্লাহ ওই জিনিসটাকে হাতে নিলেন, আর নেওয়ার পরে আংনাতে গিয়ে নিজের বেটিকে বলছেন, বেটি রে, এটা মোহরানা দিয়েছে আমার জামাই বাবু, এটার দাম আছে 5 দিরহাম, এটাতে তুমি খুশি হয়ে যাও। আর এটাই পাওয়ার পরে তুমি হাসতে হাসতে আমার জামাইয়ের বাড়ি চলে যাও। রাসূল বেটিকে বিদায় করে দিলেন। এবার আমাদের দেশে বেটি বিদায় করার পরে নিয়ম কি আছে? নিয়ম হলো এই, 3 মাস যাবে না, শ্বশুরের বাড়ির পক্ষ থেকে আবদার আসবে, কি বক্স খাট দিতে হবে। আরে তোর পাশা দিকে আন্ডার প্যান্ট জুটে না, তুই ফের বক্স খাট নিবি? একটা বক্স খাটের দাম কত? 40,000 টাকা। আবার ফের বলে পাঠাচ্ছে 8 ইঞ্চি মোটা গদি লাগবে। তোর বাপ তো গাদলাতে শুয়ে মানুষ হলো, তো তুই ফের গদি নিবি? হ্যাঁ, যতটি ডিমান্ড ছিল আপনার বেটা দিয়ে দিল। কি কি ডিমান্ড? কাঁচ লাগানো ড্রেসিং টেবিল, আলনা সাজানো এবং তলে বক্স লাগানো আলনা, আর তারপরে লাগবে ছপ্পের খাট, যেটা বক্স বললাম সেটা, আর তারপরে তাতে লাগবে গদি, তারপরে ডবল চাদর, তারপরে একগুলো চ্যাপটা বালিশ আর একগুলো গোল গোল বালিশ, আর দুখানা সুন্দর সুন্দর কাশ্মীরি চাদর লাগবে। এতগুলো আবদারের জিনিস। আর আরেকগুলো যারা উন্নত মানের তারা বলল একটা ফ্রিজ লাগবে, একটা এসি লাগবে, একটা ওয়াশিং মেশিন লাগবে। এক গাদা জিনিসের আপনি ফর্দি দিয়ে দিলেন, এগুলো আনতে হবে আনতে হবে আনতে হবে, না হলে আমার চলবে না। আর রাসূলুল্লাহ ওর বেটিকে বিদায় দিয়ে কি দিচ্ছেন? তো বলছে চামড়াতে পানি রাখা যায় মশক, একটা মশক দান করলেন নবীজি বেটিকে। আর কি দিলেন? শারীরুন, ঘাস দিয়ে ছায়া দিয়েছিল, ছেয়েছিল, এমন একটা খাট দিলেন নবীজি। আর কি দিলেন? রাসূলুল্লাহ দুটা বালিশ দিলেন। বালিশের ভেতরে কি ছিল? তো রাসূল নিজে বলছেন হাসিউহা লিফুন, ওতে ইজখিরের ঘাসগুলোকে ভরা ছিল, ঘাস ভরে দিয়ে বালিশ বানানো ছিল। এমন দুটো বালিশ দিয়েছেন। আর একটা রিওয়ায়েতে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা কাতিফা মানে একটা চাদর দিয়েছিলেন। তাহলে বেটিকে কতটি জিনিস দিলেন? একটা পানি পান করার জন্য মশক, আর একটা খাট, আর একটা চাদর, আর একটা বালিশ। এই জিনিসটি দিলেন। দেওয়ার পরে বললেন, বেটি নিজের জামাইয়ের বাড়ি চলে যাও, স্বামীর বাড়ি চলে যাও। তো বাপ খুশি মনে যেটি পারবে সেটি দিবে। আপনি ডিমান্ড চাওয়ার কে? মেয়ের বাবার কাছে যে আমাকে এতটি জিনিস লাগবে। তোমার বাপ তোমাকে কিছু